ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যখন তাকে নবুয়াত দান করলেন, নবুয়াত প্রাপ্তি থেকে 40 বছর ইসলামের দাওয়াত দিল, তৌহিদের দাওয়াত দিল। কত বছর? 40 বছর ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহর বিধানের কথা বলে, তৌহিদের কথা বলে, একত্ববাদের কথা বলে। এই 40 বছরের ভিতরে একজন মানুষকেও আল্লাহওয়ালা বানাতে পারে না। কত কঠিন কথা! তাহলে বোঝা গেল ওই জামানার লোক আমাদের চাইতেও বেশি খারাপ ছিল, বেশি কঠিন ছিল। কথা বলে ঠিক না ঠিক? 40 বছর দাওয়াত দিয়া একজন ব্যক্তিকে রিসালতের দিকে আনতে পারে নাই, কালিমাওয়ালা বানাইতে পারে নাই, আল্লাহর একত্ববাদকে স্বীকার করতে পারে নাই। 40 বছর দাওয়াত দেওয়ার পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, কোন জাতির কাছে আমাকে পাঠালে, কোন জাতির কাছে আমাকে প্রেরণ করলেন? আমি 40 বছর দাওয়াত দিয়া একজন মানুষকে রিসালত গ্রহণ করাইতে পারলাম না, একজন মানুষকেও কালেমাওয়ালা বানাইতে পারলাম না। আল্লাহ গো, এই জাতি কেমনে জান্নাত পেতে পারে? নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন, বলতেছেন, আল্লাহ পাক বলেন, ইউনুস, তোমাকে দারওয়ান করে বানানো হয় নাই, মানুষকে পিটায়া পিটায়া তুমি কালেমা পড়াইবা, এটার জন্য তোমাকে পাঠানো হয় নাই। ও ইউনুস, তোমার কাম হলো মানুষদেরকে আল্লাহর কালেমার কথা বলা, একত্ববাদের কথা বলা, চাই মানুক আর চাই না মানুক, তুমি সকলের মাঝে একত্ববাদের দাওয়াত দিতে থাকো। সুবহানাল্লাহ। মানুক আর না মানুক, ইউনুস, তোমাকে দারওয়ান করে পাঠাই নাই, পিঠাইয়া তুমি ইসলাম গ্রহণ করাইবা, পিঠাইয়া তুমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবা, এটা চলবে না, তুমি তাদেরকে বুঝাও। ইউনুস তুমি বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ভেতরে রাগ জমে গেল। ইউনুস নবী ছিল অতীব সরল সহজ একজন নবী, মেজাজ ছিল এত ঠান্ডা। 40 বছর দাওয়াত দিয়ে একটা লোককেও ইসলাম গ্রহণ করাইতে পারে নাই, আল্লাহর একত্ববাদকে মানতে পারে নাই। সর্বশেষে আল্লাহকে বলেন, আল্লাহ, এই জাতির জন্য তুমি কি করবা তুমি ভালো জানো। আল্লাহ বলেন, ইউনুস, দাওয়াত দাও, জাহান্নামের ভয় দেখাও, আখিরাতের কথা বলো, মৃত্যুর কথা বলো, দেখো তো তোমার দাওয়াতে কোনো কাজ হয়নি। আখিরাতের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, পরকাজের কথা বলছে। সর্বশেষ তিনি বলছেন, ও আমার কওমের লোকেরা, তার কওমে 4 লক্ষ লোক ছিল। কত লক্ষ লোক? একটু আওয়াজ দিয়ে বলেন। 4 লক্ষ লোকের নবী করে পাঠাইছিলেন আল্লাহ পাক ইউনুস নবীকে। ও ইউনুস, দাওয়াত দাও, আযাবের ভয় দেখাও, দেখো তো কোনো কাজ হয়নি। ইউনুস নবী এবার তার কওমের লোকদের বলল, ও আমার গোত্রের লোকেরা, ও কওমের লোকেরা, তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদের উপর গজব দিবেন, অতিশয় গজব আসবে। ওই আল্লাহর গজব থেকে কোনো শক্তিশালী যতই হও না কেন, কেউ রেহাই পাবে না। যখন ইউনুস এই কথা বলল, তার কওমের লোকেরা বলে, ইউনুস, কোন দিন গজব আসবে তুমি একটু বলো। বলে, ওয়াসিরেই গজব আসবে, ধরে নেন 3 দিন পরে গজব আসবে। কয়দিন? আমার দিকে মনোযোগ আছে? আমার দিকে মনোযোগ আছে? কয়দিন পর গজব আসবে? 3 দিন পর গজব আসবে। ইউনুস নবী চিন্তা করলাম, আমি তো গজবের কথা বলেছি, যদি 3 দিন পর গজব না আসে তাহলে কি হবে? কওমের লোকেরা বলবে, নবী হয়েও মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহর কসম করে বলি,
নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীরা সবাই জান্নাতি, নবীরা সবাই হলো মাসুম বেগুনাগার। সুবহানাল্লাহ। ইউনূস নবী বললেন 3 দিন পর গজব আসবে। ওই 4 লক্ষ লোকও জানে নবী ইউনূস কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবী। আমরা মানি আর না মানি, বুঝি আর না বুঝি, তার দাওয়াত গ্রহণ করি আর না করি, কিন্তু ইউনূস কিন্তু সত্যই আল্লাহর পক্ষ থেকে নবী। সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। মানব দানব পশু পাখি অগণিত মাখলুকাত, পশু পাখি জিকির করে তাসবিহ পড়ে দিবারাত। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছর দাওয়াত দিলেন? 40 বছর দাওয়াত দিয়ে একজন লোক ইমানদার হলো না, একত্ববাদ মেনে নিল না, রিসালাতকেও মেনে নিল না। তাহলে সেই যুগের মানুষ কত কঠিন। তারা বুঝতো ইউনূস সত্যই আল্লাহর পক্ষ থেকে নবী। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। ইউনূস নবী যখন বলল 3 দিনের মধ্যে গজব আসবে, ইউনূস মনে মনে চিন্তা করলো, গজবের কথা তো বললাম, কিন্তু গজব যদি না আসে আমাকে সবাই মিথ্যাবাদী মনে করবে। এবার লোকালয়ের লোকেরা গোপনে গোপনে খোঁজ নেয়, দেখো তো ইউনূস নবী বাড়িতে আছে না নাই। সুবহানাল্লাহ বলেন। তারা জানে নবী যে জায়গায় আছে ওই জায়গার আল্লাহর গজব হতে পারে না। গোপনে গোপনে খবর নিল ইউনূস নবী বাড়িতে নাই, পালায়ে গেছে। কি করে গেছে? পালায়ে গেছে। আল্লাহ বলেন, যেখানেই যাও আমার রাষ্ট্রের বাইরে, আমার পৃথিবীর বাইরে কেউ যেতে পারবে না। যেখানে যাও আমি আল্লাহ ধরে ফেলবো। ইউনূস নবী তার 2টা সন্তান নিয়ে রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে পালিয়ে যাচ্ছেন। গজবের কথা বলেছে, কওমের লোকদের গজব আসবে 3 দিনের মধ্যে। এই গজবের ঘোষণা দিয়ে ইউনূস নবী এলাকা থেকে সরে যাচ্ছে, পালায়ে যাচ্ছে, নিজেকে আত্মগোপন করার জন্য। 2 জন সন্তানকে সঙ্গে করে নিয়ে, স্ত্রী ফাতেমাকে সঙ্গে করে নিয়ে পথ চলতে শুরু করলেন। যাইতে যাইতে সারা রাত পর্যন্ত রাস্তা হাঁটলেন। হাঁটতে 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 পরদিন সকালবেলা ইরাকের গভীর একটা জঙ্গলের পাশে তারা চলে গেলেন। ওখানে গিয়ে একটা তাঁবু করলেন। তাঁবু করে স্ত্রীকে বলে, প্রাণীর স্ত্রী, সারা রাত ধরা হেঁটে হেঁটে আসলাম, ছোট সন্তানকে কাঁধে নিয়ে, বড় সন্তানকে হাত ধরে নিয়ে সারা রাত ধরে হেঁটে হেঁটে ইরাকের পরে বিশাল এক জঙ্গলের পাশে আমরা উপস্থিত হতে পেরেছি। আমার জনপদের লোকেরা কেউ আমাকে চিনতে পারবে না, এখানে আসতে পারবে না, আমাকে ধরতে পারবে না। আমরা একটু বিশ্রাম নেই, একটা তাঁবু করি, কিছু খাবারের ব্যবস্থা করি, আমার 2টা সন্তানকেও আমরা ঘুমায় দেই, যেহেতু সারা রাত ধরে 2টা সন্তান ঘুমায় নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, তাঁবু যখন করলেন, তাঁবু করার পরে ইউনূস নবী তাঁবু করে ঘরের ভেতর 2টা সন্তানকে ঘুমায় দিলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, দাজলা নদী থেকে কলসি নিয়ে একটু পানি নিয়ে আসো।
আর আমি একটু খড়ি সংগ্রহ করি, কিছু খাবার তো আছে, চাল রুটি তো আছে, কিছু গম আছে, আটা আছে, এদি আগুন জ্বালায়া কিছু খাবারের ব্যবস্থা করি। বড় ক্লান্ত, বড় পিপাসার্ত, বড় ক্ষুধার্ত। ইউনুস নবীর স্ত্রী ফাতেমা দাজলা নদীতে কলসি নিয়ে গেলেন। আপনারা বলেন তো, নবীদের স্ত্রী ভালো না খারাপ? চেহারা ভালো না খারাপ? ওই দাজলা নদীর এক পাশ দিয়া নাবিকেরা জাহাজ দিয়ে যাইতেছে। যখন ইউনুস নবীর স্ত্রী ফাতেমা কলসিটা দাজলা নদীতে পানি নেওয়ার জন্য বেজে দিয়েছে, ইউনুস নবীর স্ত্রীর চেহারা দেখে তারা পাগল হয়ে তাড়াতাড়ি করে নাবিক জাহাজটা নিয়ে কাছে লাগায়া ইউনুস নবীর স্ত্রীকে ওই জাহাজের মধ্যে উঠাইয়া কলসিটা ঘাটের পারে ফেলে দিয়া জাহাজ করে নিয়ে চলে গেল। কে ধরতেছেন? আমাদেরকে ধরতে পারে তো, কি করেন না? আমরা বাদ, আমাদেরকেও ধরতে পারে, কি বলেন? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। আল্লাহ ধরে না, যেদিন ধরবে সেদিন কিন্তু ছেড়ে দেবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে, কঠিন হাত দিয়ে ধরবে, পালানোর মতো কোনো অবস্থান থাকবে না। আমার মুসলমান বন্ধুগণ, পানি আনতে গেল ইউনুস নবীর স্ত্রী, কলসি ঘাটে ফেলে দিয়ে নাবিকেরা তাকে উঠায় নিয়ে চলে গেল। আর ইউনুস নবী কাঠ নিয়ে আসলো, কাঠ নিয়ে এসে দেখে স্ত্রী নাই। পানির জন্য গেছে দাজলা নদীতে, সেখানে ইউনুস নবী হেঁটে হেঁটে চলে গেলেন, যে দেখেন কলসি পড়ে আছে, তার স্ত্রী নাই। ইউনুস নবী মনে মনে ভাবলেন, এই দাজলা নদীতে বড় বড় কুমির থাকতে পারে, হাঙ্গর থাকতে পারে, হয়তোবা আমার স্ত্রীকে কুমিরে বা হাঙ্গরে খেয়ে ফেলাইছে। ইউনুস নবী চুটা চোখের পানি ফেলে কেঁদলেন এবং তাঁবুতে ফিরে আসলেন। তাঁবুতে ফিরে এসে তিনি কিছু খাবার তৈরি করলেন, সন্তানদের খাওয়ালেন, নিজেও খেলেন। খাওয়ার পরে দুইটা সন্তানকে সঙ্গে করে নিয়ে দাজলা নদী পার হবে, তার ছোট সন্তানকে ঘাড়ে উঠালেন আর বড় সন্তানকে ঘাটের পাড়ে দাঁড়ায় রেখে দিলেন। ইউনুস নবী দাজলা নদীর ভিতরে যখন ছোট সন্তানকে কাঁধে করে নিয়ে নদীতে ঢুকলেন, নদীর মাঝামাঝি অবস্থায় যাওয়ার পরে বিশাল ঢেউ এসে ইউনুস নবীর কাঁধ থেকে ছোট সন্তানটা হাতের ওপর থেকে ছিটকে পড়ে যায়। আমার কলিজার টুকরা ভাইরা, ইউনুস নবীর কাঁধ থেকে যখন ওই ছোট সন্তানটা পড়ে গেল, ইউনুস নবী তখন বড় ক্লান্ত হয়ে গেল। ছেলেটাকে খুঁজতে শুরু করলো, খুঁজতে 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 হয়রান হয়ে গেল, কিন্তু তার ছোট সন্তানকে নদীর মধ্যে খুঁজে পেল না। এদিকে স্ত্রীকে হারালো, এদিকে ছোট সন্তানকে পানির ভেতরে হারায় ফেললেন। ইউনুস নবী চিন্তা করলো, ঘাটের পাড়ে বড় সন্তান আছে, জলদি করে সে জীবনকে বেঁচে রেখে নদীর ভিতর থেকে ঘাটের প্রান্তরে আসলেন। এসে দেখে একটা নেকড়ে বাঘ তার সন্তানের ঘাড়ে কামড় দিয়া নিয়ে বনের মধ্যে দৌড়ায়া যায়। বাঘের পিছে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু ইউনুস নবীর সন্তানকে নেকড়ে বাঘ ছেড়ে দিল না। এবার ইউনুস নবী বড় একা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আলোচনা শেষ করব, চলে যাব, মনোযোগ আছে আমার ভাইরা। ইউনুস নবী বড় একা হয়ে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ, কওমের লোকদের বললাম গজব আসবে, এখন দেখি গজবে তো নিজেই পড়ে গেলাম। স্ত্রীকে হারালাম,
ছোট সন্তানকে পানিতে হারালাম, বড় সন্তানকে নেকড়ে বাঘ নিয়ে গেল। ও আল্লাহ, বুঝতে পেরেছি তুমি আমার উপর মনে হয় গোসা হয়েছ, রাগান্বিত হয়েছ। আমি কোথায় যাব? আমার চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব গো আল্লাহ। মনে মনে বড় চিন্তিত হয়ে সন্তান হারায়, স্ত্রী হারায়া এবার দাসদা নদী একা একা পার হয়ে বিশাল সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজে উঠে পড়লেন। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী ইউনূস যখন জাহাজের মধ্যে উঠলেন, জাহাজের নাবিক যখন জাহাজটা ছেড়ে দিল, মাঝামাঝি বা কিছু অবস্থানে যাওয়ার পরে ওই নদীর ভিতরে কালো বৈশাখীর মতো ঝড়, বড় ঢেউ বেগে আসতেছে। জাহাজের ভিতরে যারা ছিল, জাহাজের যাত্রীরা বলে, আমি গণনা করে দেখলাম, এক গণক গণনা করে বলে, আমি গণনা করে দেখলাম, আমার মনে হয় এই জাহাজের ভেতরে আমার মালিকের কোনো আদেশ অমান্য করে কোনো ব্যক্তি জাহাজে উঠেছে। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকে যারা আমরা নিজেকে বিপদ মুক্ত করতেছি, নামাজ পড়তেছি না, রোজা করতেছি না, নবীর আদর্শ মানছি না, কোরআন মানছি না, নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ যেদিন আমাদের ধরে ফেলবে সেদিন আমাদের পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা, ইউনূস নবী এবার সাগরের মাঝামাঝি অবস্থান যখন করলেন, প্রবল বেগে ঢেউ আসতেছে। ঢেউ যদি জাহাজের উপর পরে জাহাজ চলে যাবে। জাহাজের ভেতরে এক নাবিক বলে, এক জাদুঘর বলে, যাজক বলে, আমার মনে হয় এই জাহাজের ভেতরে কোনো মালিকের কেউ হুকুম অমান্য করে জাহাজে উঠেছে। ইউনূস নবী চিন্তা করে, আমি তো সেই আসামি। বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাহাজের নাবিক বলেন, কে আসো? মালিকের হুকুম অমান্য করে জাহাজ যদি কেউ উঠে থাকো, দয়া করে সাগরে ঝাঁপিয়ে পড়ো, কারণ তোমার একার জন্য পুরা জাহাজের নাবিক, পুরা জাহাজের যাত্রী মারা যেতে পারে। সুবহানাল্লাহ। ইউনূস নবী মনে মনে চিন্তা করে, আমি কি নেমে পড়বো না, ঝাঁপ দেব না, কি করবো না, লাফ দিয়ে মরে যাব? ইউনূস কি আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ? ইউনূস হলো আল্লাহ পাকের নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের নাবিককে বলে, ভাই কোনো অনুমতি ছাড়া আমি পানিতে ঝাঁপ দিতে চাই। নাবিক সহ জাহাজের সমস্ত যাত্রীরা যখন ইউনূসের দিকে তাকাইল, তারা দেখে ইউনূস কোনো সাধারণ মানুষ নয়, তার চেহারার মধ্যে আল্লাহর নূর চমকাইতেছে। এত সুন্দর মানুষ, ভালো মানুষ, এই লোকটা সাগরে ঝাঁপে পড়বে এটা হয় না। জাহাজের মালিক বলেন, জাহাজের নাবিক বলে, ও যাত্রীরা, একটা কথা বলতে চাই, যদি তোমরা অনুমতি দাও। বলেন। বলে, যেই জাহাজের ভেতরে যত যাত্রী আছে প্রত্যেকের নাম লেখি একটা লটারি করি, লটারিতে যার নাম উঠবে তাকেই সাগরে ফেলে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই লটারি কিন্তু সেই লটারি না, মাথায় নষ্ট মামা, সেই লটারি কিন্তু নয়। আবার বইয়ের নাক ফুল বেছে 10 টাকার টিকিট কিনে ফকির হয়ে গেছে হাজার হাজার লোক, আছে না নয়? লটারি খেলা জায়েজ না হারাম? যারা কাটছে করছে, হুজুর হারাম করছে শরমে, আসলে ফুরগিতে আমিও কাটছি, কি কর, লোভ তো সবার ভিতরেই আছে। যদি এলাকায় বলা হয় 10 টাকার লটারি কেনা কেনা কাটেননি, শতকরা 2 জন লোক পাওয়া যাবে না। হয়তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব কাটেনি, আর সবাই কাটছে। কথা বলে ঠিক না ব্যাটে? কারণ ডায়লগটা কি, মত হয় নষ্ট মামা। ডায়লগ দেখে মা বোনেরাও কাট, ও শকিলের বাপ যাও না কে গো, যদি একটা হুন্ডা ওঠেই শ্বশুর বাড়ি যাওয়া হবে, আছে না নাই?
তার মানে বোঝা গেল আপনারাও কাটছেন। ইউনূস নবী জাহাজের ভিতরে আছেন, ধরে নেন 200 যাত্রী। নাবিক এবার 200টা নাম লিখলেন। নাম লেখার পরে লটারি করলেন। লটারি করার পরে লটারিতে যখন নামটা তোলা হলো, চোখ বান্ধায়া দেখা গেল ওই লটারির ভেতরে ইউনূস নবীর নাম উঠে যায়। আমার কলিজার টুকরা ভাইরাম, আমার মুসলমান বন্ধুগণ, জাহাজের নাবিক এবার ইউনূস আলাইহিস সালামের দিকে তাকালেন। তাকানোর পরে দেখে লোকের সাথে এই পেজের কোনো মিল নাই। এই লোকের নাম কেন উঠলো? অতি সুন্দর লোক, চেহারা তো ভালো, এই লোকের নাম কেন উঠলো? হতে পারে এই জাহাজের মধ্যে যাত্রীরা ভুল ক্রমে তার নাম উঠায় ফেলেছে। আবার লটারি করা হলো। দ্বিতীয়বারের মতো আবার ইউনূস নবীর নাম উঠে যায়। একটা আওয়াজ দিতে পারেন সুবহানাল্লাহ। এবার নাবিক বলে ভুল হতে পারে। তৃতীয়বারের মতো 200 লটারিকে 400টা বানাও, ডবল করো, বেশি করো, দেখি এবার কি হয়। এবার 200 লোকের যাত্রীর নামটা 400 বানায়া আবার লটারি করলো। লটারি করার পরে আবার ঘাটায়া চক্ষু বন্ধ করে একটা নাম তোলা হলো। তৃতীয়বারের মতো দেখা গেল ইউনূস আলাইহিস সালামের নাম উঠে যায়। তৃতীয়বারের মতো যখন নাম উঠে যায়, ইউনূস আলাইহিস সালাম বলে, এখন আমি যদি এখানে বসে থাকি বড় বেশরমে কথা, একবার দুবার তিনবার পর্যন্ত আমার নাম উঠে যায়। আল্লাহ গো, বুঝতে পেরেছি তোমার হুকুম অমান্য করে মানুষদেরকে গজবের ভয় দেখায়া আমি নিজেই পলায়ন করতেছি। আল্লাহ, আমার বাঁচার মতো কোনো পথ নাই, আমি ঝাঁপায়া পড়লাম নদীতে। বলুন সুবহানাল্লাহ। ইউনূস নবী যখন পানির ভিতরে, সাগরের ভিতরে ঝাঁপ দিবেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে সাগরের ভিতরে বিশাল মাছের কাছে পাঠায় দিয়ে বলে, ও মাছ, তাড়াতাড়ি ওঠো, সাগরের কিনারে যাও, ভেসে ওঠো। ইউনূস তুমি সাগরে ঝাঁপ দেওয়ার আগেই, পানিতে পড়ার আগেই তুমি মাছ তাকে হেফাজত করে তোমার পেটের ভেতরে ঢুকায়া নাও। একটা দাঁতের আঘাত যেন না লাগে, পানিতে যেন স্পর্শ না হয়। ইউনূস, লাফ দিতে দেরি হবে, তোমার পেটের ভেতরে যেতে দেরি হবে না। আল্লাহ ধরলে আর ছাড় দেয়। কথা বুঝতে পারতেছেন মনে হয়? ওয়াজ শেষ করব। আমার মুসলমান বন্ধুগণ, ইউনূস নবী এবার কোথায় গেছে? মাছের পেটে গেলেন। আল্লাহ পাক মাছকে হুকুম করলেন, মাছ ডিঙ্গায় থাকা চলবে না, একেবারে সাগরের নিচে চলে যাও। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে গিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত পা নোড়ায়। ও মনে করছে আমি বোধহয় মারা গেছি। বুঝতে পারছেন? ইউনূস তো মনে করছে মারা গেছি। ও চিন্তা করতেছে, মাছের পেটে ঢুকে দিকে হাত নোড়াচ্ছে, ঠিক আছে নাকি? কান নোড়ায়, ঠিক আছে? ও দেখে তো সব ঠিক আছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাছের পেটে যখন পড়ে গেলেন, তাফসিরে 2 ধরনের ব্যাখ্যা রয়েছে। এক নাম্বার হলো ইউনূস নবী সেজদায় পড়ে গেলেন মাছের পেটে, একটু বলেন সুবহানাল্লাহ। অথবা কেউ বলে মাছের পেটে বসে বসে যখন তিনি লড়াচড়া করছেন, উনি চিন্তা করছেন কোথায় এসেছি কিছুই জানি না, অন্ধকার, পানিতে এলাম না সাগরে এলাম, জমিনে আছি না আসমানে আছি, কোথায় আছি কিছুই বুঝতে পারি না। উনি ওখানে আল্লাহর কাছে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই দোয়া পড়ি নাকি? আমরা এই দোয়ার নাম রাখছি কি? ওই যখন মানুষ বিপদে পড়ে যায়, মরতেছে না, মরণ জ্বালায় পড়ে গেছে, মরেও না বাঁচেও না, তখন কায় হুজুরকে ডাক দে, ইউনূস খতম কর। খতম মানে কি? শেষ করা। ইউনূসকে শেষ করে দিই।
এই ইউনুসকে শেষ করা যাবে? এর নাম কি খতমে ইউনুস না দোহায়ে ইউনুস? নাম হলো দোয়া ইউনুস, তার নাম হচ্ছে খতমে ইউনুস। ইউনুসকে শেষ কর, মানে ওটা দিয়ে শেষ করে দিচ্ছে তোমার বাপ হোক ভাই হোক, এই বুড়া মরেও না বাঁচেও না, শেষ কর দোয়াই খতম পর ইউনুস, বুড়া মরে শেষ হয়ে যাক। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আল্লাহ দিছে দোহা ইউনুস, আমরা বলি খতমে ইউনুস। কোথায় কোথায় আশা আকাশ জমিন তোফাত। আমার মুসলমান বন্ধুগণ, ইউনুস নবী মাছের পেটের মধ্যে পড়ে বুঝতে পারলেন যেখানেই যায় আমার আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর পবিত্রতার ঘোষণা দিলেন এবং বললেন, আল্লাহ গো, আমি তো জালেম হয়ে গেছি। কি হয়ে গেছি? ও আল্লাহ, তুমি যদি আমাকে না বাঁচাও, আমাকে যদি হেফাজত না করো, আমি জালেম হয়ে যাব, আমি কষ্টের মধ্যে পড়ে যাব। আমার পরওয়ারদিগার আল্লাহ, তুমি আমাকে জালেম, আমি জালেম হয়ে গেছি, তোমার কাছে আশ্রয় চাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তুমি আমাকে হেফাজত করো, আমাকে বাঁচাও। আল্লাহ বলেন, ও ইউনুস, পৃথিবীর কোন লোক তোমার ডাক শোনে নাই, তুমি কোথায় আছো কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তো সব কিছুই জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাছকে বললেন, মাছ, ইউনুসকে তোমার খাবার বস্তু হিসাবে দেই নাই, খাদ্য হিসাবে দেই নাই। আমার বুঝতে পারে পৃথিবীর কোথাও গেলে আমার রাজত্ব ছাড়া, আমার জায়গা ছাড়া পৃথিবীতে কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে ধরে ফেলবো তার বাঁচার মতো পথ নাই। ও যতই শক্তিশালী হোক, যতই ক্ষমতাবান হোক, দেশের সরকার যদি হয়, আমি আল্লাহ যদি ধরে ফেলি, ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। এই কিছুদিন আগে মাহফিলে ওঠার আগে বলে, হুজুর ভেবে চিন্তা কথা কয়েন। আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিল কিসতি। আল্লাহ পাক বলেন, যারা শেষ জামানার মধ্যে যারা আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, নবী রাসূলকে যারা হত্যা করেছে, নবীর ওয়ারিসদের যারা হত্যা করেছে, বিনা বিচারে যারা ফাঁসের কাস্টের রায় দিয়ে ফাঁস দিয়ে মেরেছে, কারেন্ট শট দিয়ে মেরেছে, আয়না ঘরে মেরেছে, আল্লাহ পাক বলেন ওই সকল ব্যক্তিদের জন্মের মধ্যে ভেজাল আছে। এরা হলো পিতৃহীন পরিচয় সন্তান, আল্লাহর জমিনে এদেরকে ধরবে, ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? আজ যারা মুসলমানদের বিপক্ষে লাগবে, কোরআনের বিপক্ষে লাগবে, আলেমদের বিপক্ষে কথা বলবে, তাদের জায়গা বাংলার জমিনে হতে পারে না। আল্লাহর কোরআনের পক্ষে কারা কারা থাকতে চাই, দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ বলেন। মৃত্যু তো আমাদের হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই যারা নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। ফিরআউনের মতো শয়তানে বাটপার, মৃত্যু তাকে খাতির করে না। নমরুদের মতো আনা রাব্বুকুমুল আলা ফেরা নমরুদকে আল্লাহ পাক মশার কামড়ে জুতার পেটন দিয়ে পৃথিবীর যুগ থেকে ইতিহাস করে মৃত্যুবরণ করে নিয়েছে। বলেন ঠিক না বেঠে? ফেরাউনকে কাদা মাটিতে চুবায়া চুবায়া কাদা খাওয়ায়া যে খোদা বলে দাবি করতে পারে, আল্লাহ বলেন আমার সাথে বিদ্রোহী করার কারণে নদীর নহবলে পাঠায়া চুবায়া চুবায়া কাদা খাওয়ায়া তোমাকে হত্যা করব। বাংলার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, মিশরের পিরামিডে সুটকি করে রেখেছি। যারাই কোরআনের বিপক্ষে লাগবে, মুসলমানদের বিপক্ষে লাগবে, নবীদের বিপক্ষে লাগবে, তাদেরকে সুটকি বানায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমরা কি ফেরাউন হতে চাই? আমরা কি মুহাম্মাদের অনুসারী হতে চাই কি চাই না? নবীর উম্মত হতে চাই কি চাই না?
যারা নবীর উম্মত হতে পারবো তাদের কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ইউনূস নবী মাছের পেটের মধ্যে রইলেন। দুই ধরনের ব্যাখ্যা, কেউ বলেন সেজদায় পড়ে আল্লাহ নামের তাসবিহ করে, আবার কেউ বলেন সেখানে বসে বসে আল্লাহর তাসবিহ করে। আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে যদি মাফ না করো, তাহলে আমি ইউনূস জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইউনূস তুমি যে আমাকে ডাকো, তুমি যে মাছের পেটে গিয়েছো, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমার ওই মাছের পেটের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা করে দিব। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন পর্যন্ত ইউনূস নবী মাছের পেটের ভেতরে থাকে। সুবহানাল্লাহ। কয়দিন? মাছ তো এখন খেলে 2 ঘন্টা পরে পায়খানা করলে আপনার আমার মতো হাজারো ইউনূসকে ছেঁড়া বেড়া করে ফেল দিবি 10 মিনিটের মধ্যে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু ওই মাছের পেটের মধ্যে যিনি তাকে বাঁচায় দিলেন, তিনি কে? সে আল্লাহ কি আজও আছে? ও মুসলমান, কোরআনের পক্ষে থাকো, পৃথিবীর কোন শক্তি নাই তোমাকে দুনিয়ার মুখ থেকে শেষ করতে পারে। ইমানের অগ্রসন সামনে নিয়ে, কালিমাবাহী পতাকা নিয়ে, নারায়ে তাকবীরের ধ্বনিতে রাজপথে নেমে যাও। শয়তানেরা দুর্বৃত্ত হয়ে রাস্তা পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহু আকবার বলেন। শয়তানেরা যতই চক্রান্ত করুক না কেন, যত প্রবল শক্তিশালী দেখাক না কেন, আল্লাহ পাক বলেন কানা যায়ীফা, এরা আমার কাছে অতীব নগণ্য, দুর্বল। ও মুসলমান, তোমার আপন শক্তিতে তুমি এগিয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করে দিব। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষিপ্ত করে বলেন, তাফসীর ইবনে কাবির, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে আলা নূর থেকে আমি আপনাদের বলি, ও মুসলমান ভাইরা, ইউনূস নবীকে যখন মাছ পেটের ভেতর থেকে বের করে দিলেন নদীর তীরে যখন বের হলেন, বের হওয়ার পরে দেখলেন তার মাথার চুলগুলো উঠে গেছে, চোখের ভুরুগুলি উঠে গেছে, নখের আষ্টগুলি উঠে গেছে। ইউনূস নবীকে মাছ ওগলায়া নদীর তীরে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, ইউনূস আলাইহিস সালাম ওখানে মাছের পেট থেকে বের হওয়ার পরে 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত? এই 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ ও আমার পরওয়ারদিগার আল্লাহ, কোথায় ছিলাম গো, কোথায় নিয়ে আসলা? আমি আল্লাহ, আমি ইউনূস নবী আল্লাহ তোমার কাছে খুশি হইয়া আমি 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ পাক বলেন, এই 4 রাকাত নামাজকে আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম, তোমার এই 4 রাকাত নামাজে আমি আল্লাহ এত বেশি খুশি হলাম, আমার উম্মতি মুহাম্মাদীদের উপরে, আমার দোস্তের উম্মতের উপরে এই 4 রাকাত নামাজকে ফরজ করে দে, সলাতুল আসর বানায়া দিলাম। সুবহানাল্লাহ। লেফের মধ্যে আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 4 রাকাত নামাজ আসরের নামাজে 4 রাকাত ফরজ সালাত আদায় যে ব্যক্তি করে, আল্লাহ পাক বলেন ওই আসরের নামাজ এবং মাগরিবের 3 রাকাত ফরজ সালাত, এই 4 আর 3 কত হলো? 7। কোন ইমানদার ব্যক্তি যদি ফজরের মাগরিবের সালাত জামাতের সাথে পড়ে, আসরের সালাতটা জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাকের নবী বলেন আমার এই উম্মতের জন্য, আল্লাহ পাকের ওই গোলামের জন্য 7টা জাহান্নাম
হারাম হয়ে যাবে। হুজুর নামাজ তো পড়ি মাঝে মধ্যে একটু, শীতের মধ্যে তো পড়া যায় না। ফজরের সালাত আসরেতে কোসর মসুর মাগরিবেতে ঢিল, এশারেতে খাওন দাওন ফজরেতে নীল। আছে না নাই? যাক ওইদিকে যাই না। নামাজ আপনি না পড়লেন, আপনার তাতে আমার কি যায় আসে? আপনি নামাজ পড়বেন না, জান্নাতে যাবেন না, আমার কোনো যায় আসে? ওটা তো আপনার দরকার। ইমাম টাকা দিয়ে রাখছেন, কব পড়বো, নিজে পড়বো, ওয়াজ করে যাবো, পড়লে পড়েন, ওমা আলাইনা ইল্লাল বালাক, মন চাইলে পড়েন, না পাইলে ছেড়ে দেন, ওটা আপনার ব্যাপার। আমি কি আপনার গাল খাবার যাবো? কি বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। অনেক মুসল্লি আছে, হুজুরা তো নামাজ করে করে। হুজুরের কি হয়েছে? আছে না নাই? আমাকে এলাকার নেই, অন্য এলাকায় আছে। আমাকে এলাকার মুসল্লি খুব ভালো, সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা গভীর মনোযোগ দিতে হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে হারাইছে তার স্ত্রীকে, দ্বিতীয়ত হারাইছে কাকে? ছোট সন্তানকে। এরপরে হারাইলো কাকে? বড় সন্তানকে। মাছের পেট থেকে ওঠার পরে উনি চিন্তা করলেন কারো কোনো কথাই নয়, ডাইরেক্ট চলে যাব আমার দেশে। সুবহানাল্লাহ। কারো ভয় নাই, কারো চিন্তা নাই, আমি তো মরে বেঁচে আসলাম, এবার মরলে কোনো যায় আসে না, যা হয় হবে, দাওয়াত দিতে থাকবো, যা করে আমারে করুক। কথা বলে ঠিক না ভাই? ঠিক। অনেক শেখা খায়া অনেক মুসলমান এরকম নামাজ ধরছে, আছে না নাই? বিদেশ যাওয়ার ব্যাপারে দালালকে টাকা দিছে 5 লাখ, ফকির হয়ে গেছে, কয় আল্লাহ সব শেষ, আছে না নাই? যদি বিদেশ যাইতে পারি গো আল্লাহ নামাজি হব, না যাইতে পারলেও নামাজি হব। দেখা যায় লোকটা বেশি বেশি করে মসজিদে ঢিপ পারে, ভাই কি খবর? ভাই সব শেষ। তো সব শেষ, তো এখন কি হচ্ছে? সব শেষ ভাই, এখন নামাজ ছাড়ার গতি নাই, আছে না নাই? যুবকের গায়ে যতক্ষণ আছে শক্তি, যতক্ষণ আছে শক্তি, ফাইট চলে আল্লাহর সাথে। কথা বলে ঠিক না ভাই? ঠিক। যখন বুড়া হয়ে চামড়া হয় ঢিল, আল্লাহর সাথে দেয় মিল, এমন মিল দেয়, তাহাজ্জুদ পড়ে, ভালো কথা বলে, সব কিছুর মধ্যে এখন বুড়ো আছে। যুবককালে খালি ফায়সা কথা, যুবককালে ইসলামের কথা যারা বলেছে, ইমাম সাহেব ধরেও পিটছে। এ কত বড় জালেম, কত বড় ঠিক না ভাই? ঠিক। আমার কলিজার টুকরা ভাইয়েরা, গভীর মনোযোগ দিতে হবে। কেমনে তার সন্তানকে ফিরে পায়, এটা আমাদের জানা দরকার, আছে না নাই? আর ইউনূস নবী হলেন তার দেশের সরকার। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, ইউনূস নবী যখন ওই সমুদ্রের তীরে যখন উঠলেন, ওঠার পরে আল্লাহ পাক জিবরাইলের মারফতে জান্নাত থেকে একটা লাইয়ার বিছি দিলেন। বিভিন্ন গাছের কথা আছে, তার সর্বশেষ মুফাসসির লাইয়ার গাছের কথা বলতেন, লাইয়ার বিছি। এই লাইয়ার বিছি যখন মাটির মধ্যে রোপণ করলেন, কয়েকদিনের মধ্যে বিশাল পাতা লাউ হয়ে গেল। বড় বড় পাতা আছে না লাউ গাছে? লাউ বড় বড় পাতা, এই লাউ দিয়া মানুষ গান বানায়। লাইয়ের আগা খাইলাম, আছে না নাই? ডোগারে খাইলাম, বানাইলাম স্বাদের ডুগডুগি, স্বাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, আছে না নাই? ওই লাউ আসলো জান্নাতের গাছ থেকে, আর তুমি লাউ দিয়ে ডুগডুগি বানাও, তুমি কোন জালেম? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইউনূস নবী অল্প দিনের মধ্যে লাউ গাছ হলো, লাউ ধরলো, লাউ খাইলো, লাউয়ের পাতা বড় বড় দিয়ে লজ্জাস্থান ঢাকলো, কাপড় বানালো, লাউ গাছ দিয়া কাপড় পরে ঢেকে ওখানে আসেন। ওই রাস্তা দিয়া, ওই নদীর কিনার দিয়া জেলে যাচ্ছে। জেলের কাম হলো মাছ মারা। কি মারা? ওই যে ছোট সন্তানকে নদীর মধ্যে হারায় ফেলেছে, মনে আছে আপনাদের? মনে আছে? ওই রাস্তা দিয়ে একটা জেলে যায়। জেলে এবার ইউনূস নবীর দিকে তাকায় বলে, তুমি কি আল্লাহর পয়গম্বর ইউনূস? সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবী বলে, 40 বছর দাওয়াত দিয়া একটা মানুষকেও আমি আল্লাহর একত্ববাদকে স্বীকার করাইতে পারি নাই। আর আজকে নদীর ধারে বসে আছি, নদীর কিনারে আমি বসে আছি, আমাকে দেখে বলে তুমি নাকি ইউনূস পয়গম্বর, তোমাকে দেখে তো নবীর আল্লাহর পয়গম্বর মনে হয়। সুবহানাল্লাহ। এবার ইউনূস নবী জেলেকে বলে, ও ভাই,
আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে ইউনূস নবী, তুমি কেমনে জানো? কয় ভাই আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনাকে একটা খুশির সংবাদ দিব। সুবহানাল্লাহ, আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। জেলেকে বলে ভাই জেলে, কি খুশির সংবাদ তুমি আমাকে দিবে? জেলে বলে ভাই আমার কাছে আপনার একটা আমানত আছে। কি আছে? এক কথা বোঝেন না? কি আছে? আমানত আছে। এবার নবী বলে ভাই কি আমানত আছে? এবার জেলে বলে ভাই ইউনূস নবী আল্লাহর পয়গম্বর, দেখো তো এই সন্তানটাকে তুমি কি চেনো? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জেলে ইউনূস নবীর ছোট সন্তানকে সামনে নিয়ে এসে বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনূস, দেখো কো তুমি কি এই সন্তানটাকে চিনতে পাও? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবী সন্তানের দিকে তাকায়া বলে, বাবারে তুই তো আমার ছোট সন্তান, জলদি করে কোলে আয়, কোলে আয়। তোকে তো আমি ওই দাজলা নদীর মধ্যে তোকে হারায় ফেলেছি, তোকে মাছে খেয়ে ফেলেছে। এবার জেলে বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনূস, আমি তোমাকে বলতে চাই, আমরা তো জেলে মানুষ, নদীতে তো খোরা বান্ধি, নৌকাতে মাছ ধরি আমরা, আমার জালের ভিতরে আপনার সন্তানটা বেঁধে পড়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা মাছ এই সন্তানের হাতে কামড় দিয়া আমার জালের মধ্যে মাছও ধরা পড়ে, তোমার সন্তানও ধরা পড়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাছ আমাকে ডেকে ডেকে বলে, জেলে ভাই আমাকে মেরে বাজারে বিক্রি করে খাও, তাতে কোনো দুঃখ নাই, তবে আমি তোমাকে একটা আমানতের কথা বলি, এই ছোট সন্তানটা হলো আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের ছোট সন্তান। তুমি তাকে পালে পুষে বড় করো, দুনিয়ার জমিনে তুমি তাকে বড় করো, একদিন তার বাবা সময় মতো ফিরে আসবে, এই আমানতটা তুমি তার কাছে পৌঁছায়া দিও। নারে তাকবীর, নারে তাকবীর। এই মুসলমান একটু ঝাঁকি মারো না কেন? হাত ওটা, হাত ওটা, হাত বাতাস, হাত বাতা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ঘুষি আবার লাখে মারেন না, বিপদ আছে, উপর দিকে মারবেন। আল্লাহু আকবার বলেন। ওয়াজ শেষ করবো নি? চলবে? প্রধান বক্তা তো আইলে তো কবি যে হুজুর কি শুরু করলো রে। আমার মুসলমান ভাইরাম, জেলেবার সন্তানকে নিয়ে ইউনূস নবীকে দিয়ে দিল। ইউনূস নবী সন্তানকে নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই মক্কর যিনি করতেছেন তিনি কে? কে? সে আল্লাহ আসেনি? আছে। গভীর মনোযোগ দেন। সহজ আযাব, সহজ কোথায় শেষ করব, ডাল পাকা বের করার সময় নাই। আলোচনাটা বুঝতে আপনাদের ভালো হবে। ওই জেলে বলল, এটা আপনার সন্তান আমানত হিসাবে আমাকে রেখেছিল, আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। ইউনূস নবী এবার ছোট সন্তানকে ফেরত পেলেন। এবার ইউনূস নবী ছোট সন্তানকে নিয়ে কিছু দূর পথ হাঁটতেছেন। হাঁটার পরে দেখে একটা কাঠুরিয়া পাহাড়ের উপর থেকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর ইউনূস। ইউনূস নবী এদিক সেদিক তাকায়, কে কথা বলে? আমি নাকি আল্লাহর পয়গম্বর, আমার নাম ইউনূস, এটা কে জানে? 40 বছর দাওয়াত দিয়া একটা মানুষকেও আল্লাহর দিকে ধাবিত করতে পাই নাই, আমি আল্লাহর পয়গম্বর এটা বুঝাইতে পারি নাই। আজকে আমাকে পাহাড়ের উপর থেকে কে ডাক দিয়ে বলে ইউনূস পয়গম্বর। এবার উপরের দিকে তাকায়া দেখে একজন কাঠুরিয়া। বলুন সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাঠুরিয়া পাহাড় থেকে নেমে এসে জঙ্গল থেকে বের হয়ে এসে ইউনুস নবীকে বলাই, ভাই ইউনুস, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে এমন একটা খুশির সংবাদ দেব যে সংবাদ পেলে আপনি বড় খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর সাথে তালে তিলে জিকির করি, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আর আমার হিন্দু ভাইরা 33.5 কোটি দেবতা, যদি বলা হয় তোমার দেবতার নাম এক সারে বলো তো দেখি, 2-4টা নাম বলে বলতেই পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তো আমরা যেরকম জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির করি না? আমরা জিকির করি। তো হিন্দু সম্প্রদায় মনে করছে তোমরা মুসলমানরা জিকির করো, আমরা কি জিকির থেকে ফারেক থাকবো? আমরাও জিকির করব। তাই ওরা জিকির শিখাচ্ছে রাম কৃষ্ণ ভগবান, ভগবান রাম কৃষ্ণ মিলে ভগবান রাম কৃষ্ণ, ভগবান রাম কৃষ্ণ, এরকম করতে 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 একসময় করতে ভকর 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 কে রে কয়ে গেলাম ভগবান নাম কৃষ্ণ, খালি ভকর ভকর করে। তার মানে কি? আমাদের মধ্যে কিছু জিকির আলা আছে, এরকম আছে না? ওরে বাঁশি বাজে রাম শহরে, মমিন লোকের দিলে লাগে, বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে। আবার রহমান রাহিম নামে পড়েন, রহমান রাহিম নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকল পীরের দরবারই কিন্তু শয়তানি দরবার নয়, কিছু কিছু পীরের দরবার আছে শয়তানি দরবার, আছে না নাই? এবার ওই হিন্দু ভাই বলে ভগবান রাম কৃষ্ণ তোমাকে বলতে গেলাম, জপতে গেলাম, এসে দেখি ভকর ভকর, মানে কি? এবার ওই জিকিরকারী বলে, ভাই তোমার পুরাণে মহাভারতে গীতায় নারায়ণে কোথায় কি আছে জানি না, তবে আমি ভতে ভগবান রতে কৃষ্ণ রাম কতে কৃষ্ণ, প্রত্যেক খোদার একটি করে অক্ষর নিয়ে আমি ভকর ভকর করতেছি, মানে 3জন খোদার নাম একসাথে জপতেছি। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। তো আমার আল্লাহর নাম জপলে অন্তরের প্রশান্তি বেড়ে দেয় যিনি, তিনি কে? আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দারে বান্দা, যখন তুমি কোরআন পড়ো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। তুমি যখন কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করতে থাকো, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমার উপর রহমত নাজিল করতে থাকি। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দেন। ওই জঙ্গল থেকে কাঠুরিয়া বলে, ভাই আল্লাহর পয়গম্বর ইউনুস, আমার কাছে আপনার একটা আমানত আছে। কি আমানত? বলে আমি বনে কাঠ কাটতেছিলাম, কয়েকজন মিলে। এমন সময় একটা সুন্দর লাদুষ্টুদু চেহারাওয়ালা একটা সুন্দর শিশুকে নেকড়ে বাঘ ঘাড়ে কামড় দিয়া জঙ্গলের ভেতর নিয়ে যাইতেছিল। আমরা সকলে কাঠুরিয়া একত্রিত হয়ে বাঘকে তাড়া করে বাঘের কাছ থেকে এই সন্তানকে রক্ষা করেছি। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। ইউনুস আল্লাহর পয়গম্বর, এত সুন্দর চেহারার মানুষ আমরা কখনো দেখি নাই। এত সুন্দর চেহারা এই সন্তানের। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবার নাম কি?
কোথায় তোমার পরিচয়, কোথায় থেকে এসেছো, কোথায় যাইতেছিল? এবার সন্তান বলে আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই হলো দেশের প্রেসিডেন্ট, দেশের বাদশাহ ছিলেন। ইউনূস নবীও দেশের বাদশাহ ছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা ভাইরা, আমার দয়রামপুরবাসী ভাইরা, কি দিয়ে আমি আপনাদেরকে বুঝাই আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আমার আল্লাহ আমাদের ঈমানকে সামান্য পরীক্ষা করে মহা শান্তির ঠিকানা জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সেটা হতে পারে আপনার সন্তানের মৃত্যু, হতে পারে আপনার সংসারের ক্ষতি, হতে পারে আপনার গরু বাছুরের ক্ষতি, হতে পারে আপনার ফসল আদির ক্ষতি। এই সকল ক্ষতি দিয়া আল্লাহ পাক আমাদের ঈমান পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। ইউনূস নবীর ঈমান পরীক্ষা হতেছিল, সন্তানকে হারালো, স্ত্রীকে হারালো, দুটো সন্তান হারালো, স্ত্রীকেও হারালো, দেশের বাদশাহীও হেরে গেল। মহান রব্বুল আলামিন ইউনূস নবী নিজেকে জালেম বলার কারণে, দোষী সাব্যস্ত করার কারণে আমার আল্লাহ বলে না, ও ইউনূস রে, তুমি যখন নিজেকে জালেম বলেছ, আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়েছি। আল্লাহ তুমি যদি আমাকে পবিত্র না করো, পৃথিবীর কেউ আমাকে পবিত্র করতে পারবে না। তুমি যদি আমাকে ক্ষমা না করো, কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। তুমি যদি আমার রাজত্ব আমাকে ফিরে না দাও, কেউ আমাকে দিতে পারবে না। তুমি যদি আমার সন্তানগুলিকে ফেরত না দাও, কেউ দিতে পারবে না। তুমি যদি আমার স্ত্রীকে ফেরত না দাও, কেউ দিতে পারবে না। যা কিছু দিতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ও যুবক, তোমাদের বলতে চাই, তোমরা যে ব্যবসার জন্য পারাপারি করো, রুজি রোজগারের জন্য মারামারি করো, ফাটাফাটি করো, তুমি মনে করো ওই সুভাষ বাজারে তোমার দোকান, 10টার সময় 3টা খরিদ্দার এসে দোকানে বসে আছে, বাড়িতে তুমি তাড়াহুড়া করছো, পারাপারি করছো, ব্যবসায় যাবে, লাভবান হবে। ও যুবক, একবার ভেবে দেখো, তুমি যেখানে তাড়াহুড়া করে গেলে, তোমার ওই ক্যাশের ভেতরে, ক্যাশ বাস্করের ভেতরে আজরাইল ওখানে বসে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠে? ও যুবক, মনে করো তুমি ঢাকায় যাবে, ঢাকায় যাওয়ার জন্য স্ত্রীর কাছে তাড়াহুড়া করো, সংসারে তাড়াহুড়া করে টাকা নিয়ে বাসে চলে যাইতেছ। মনে করো তুমি যাত্রাবাড়ি যাবে, যাত্রাবাড়ি যাওয়ার 1 মিনিট আগে একটা গাড়ি তোমার গাড়িতে ধাক্কা মেরে তোমাকে শেষ করে দিল। ও যুবক, যেখানে যাওয়ার জন্য তুমি পারাপারি করো, তাড়াহুড়া করো, বুঝে নিও আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গায় তোমার আজরাইল বসে আছে। কথা বলেন ঠিক না বাঠে? আমার কলিজার টুকরা ভাইরা, মুসলমান ভাইরা, ইউনূস আলাইহিস সালাম এবার 2 জনকে ফিরে পেল, 2টা সন্তান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 2 জনকে পেয়ে পিতা বড় খুশি, কারণ বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক, যার বাবা নাই, ঘরের দরজায় বাবা 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমায় না, একবার জানলা দিয়ে তাকায়া থাকে, একবার ঘরের দরজা খুলে খুলিতে দাঁড়ায় থাকে। আমার সন্তান বাইরে গেছে, কখন আসবে? আমি বাবা বিছানায় ঘুমাইতে পারি না। আছে না নাই? ও যুবক, এই বাবা যাদের কবরে চলে গেছে, বুঝবা না গো। যার বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে সে বুঝবে না। যার বাবা কবরে গেছে, যার মা কবরে গেছে গো, সে বড় সহায়, সে বড় ইতিম। পৃথিবীর বুকে দরদ খোরার মতো, আব্দুল্লাহ বলে ডাকার মতো, করিম বলে ডাকার মতো কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাবে না। ও যুবক, মা যদি বেঁচে থাকতো, তুমি বিদেশে গেছো, মা তোমার কাছে কোনো জিনিস চাই না, কোনো কম্বল চাই না, কোনো টাকা চাই না, মোবাইল চাই না, চেন চাই না, কোনো কিছু চাই না। বাবা কেমন আছিস রে বাবা, তুই কেমন আছিস রে বাবা? আমার অন্তরে ভালো লাগে না, তুই দাই বাড়িতে, আমি ঘুমাইতে পারি না, খাইতে পাই না রে বাবা। কোন দিন তুই দেশে ফিরে আসবি?
কোন দিন তুই দেশে ফিরে আসবি? দেখা যায় মা মোবাইলে তোমার খবর নিচ্ছে, কেমন আছিস রে বাবা, কখন খাইছিস রে বাবা। আর তোমার স্ত্রী বলে কয় টাকা বেতন পাইছো? কথা বলেন ঠিক না বে ঠিক? এ মাসের কামাই কত, রোজগার কত, কয় টাকা তুমি পাঠাইবা? তোমার দুইটা সন্তান স্কুলে পড়ে, তাদের টাকা দিতে হবে, বেতন দিতে হবে। আমার কলিজের টুকরা ভাইরা, আপনার মা একবারও আপনার টাকার খবর নিল না। আপনি কেমন আছেন, আপনি খাইছেন কি খান নাই, এই খবর নিল। ইউনূস নবী দুটো সন্তানকে হারায়া, স্ত্রীকে হারায়া মাথা পাগল হয়ে গেছে। ইউনূস নবী যখন সন্তানকে যখন খুঁজে খুঁজে পাইল, আমার যুবক ভাইয়েরা বলেন ইউনূস নবীর মনের অবস্থাটা কত ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিতে হবে। ইউনূস নবী, তার দেশে ভোট চলছে। ভোট কি চলছে? ভোট। যেহেতু নবী হারায় গেছে, নবী বেছে নাই বা কোনো খোঁজ নাই, তারা মনে করলো এই দেশে আমরা এটা ভোট করে সরকার নিযুক্ত করব, এই দেশে একটা রাষ্ট্রপতি নিযুক্ত করব। তারা মনে করলো কেমনে আমরা রাষ্ট্র নিযুক্ত করব, কেমনে ভোট করব। তাই তারা চিন্তা করলো, আমরা ওই দেশের লোকেরা ময়ূর পাখি তারা লালন পালন করত। কি পাখি? ময়ূর পাখি লালন পালন করত। ও দেশে একদিন ভোট হবে। ইউনূস নবী তার সন্তানদেরকে নিয়ে ওই নদীর তীরেতে যাওয়া আসি করতেছে। কোথায় যাবে, কোনো স্কুল পাইতেছে না। এমন সময় দেখে কিছু লোক ভোট দেওয়ার জন্য রাস্তা দিয়ে যায়। ইউনূস নবী বলে, ভাই তোমরা কোথায় যাও? বলে, তুমি কোথায় থাকো, কোন রাষ্ট্রে থাকো? ওই নবী ইউনূস ছিল, তার দেশে ইউনূস পলায়ন করেছে, ইউনূস নাই। তাই ওই দেশে ভোট হবে, সরকার নির্বাচন হবে, আমরা সবাই ভোট দেখতে যাই। বলুন সুবহানাল্লাহ। ভোটের কথা তো বলাই চলবে না। মুখে এত বড় বড় দাড়ি, গায়ে জুব্বা, ভোট শুরু করে পকেটের মধ্যে দিয়েছে। আছে না নয়? ও যুবক, তারা আবার ইমাম, তারা আবার কি ইমাম। এমন ভোট চোরও সমাজে আছে, তারা ইমামতিও করে। লোকে আঙ্গুল দিলেই বুঝতে পারবে। যাচ্ছি না সেদিকে। আমার ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। ইউনূস নবী বলে, ভাই ওই দেশে কেমনে ভোট হবে, আমিও যেতে চাই। আল্লাহু আকবার। ইউনূস কিন্তু ওই দেশের বাদশা ছিল। কি ছিল? বাদশা ছিল, নবী ছিল। কিন্তু 40 বছরে কেউ তাকে বাদশাহী মানে নাই, নবী তো মানে নাই, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল মানে নাই। সুবহানাল্লাহ। ভোট করছে। এবার ইউনূস নবী বলে, ভাই কেমনে ভোট হবে? বলে, ওই দেশের লোকেরা ময়ূর পাখি পালে। ময়ূর পাখির দুটা পালকের নিচে পায়ের ভেতরে মালা দেওয়া হবে। কি দেওয়া হবে? মালা দেওয়া হবে। এই মালা পাখি যার গলার ভিতরে দিয়ে দিবে, ওই দেশের লোকেরা তাকে বাদশা মেনে নেবে। মোরা মুসলমান কোথা কাটছে রে, বয়লার মুগরি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবী করছে, ভাই ভোট আমি না দেখবে দেখো, ভাই ফকিরের বাচ্চা, ফকির গায়ের নাই পোশাক, দুটা চললে নদীর ধারে বসে আছিস, আবার ভোট দেখবে যাবি। ওটি রাষ্ট্রপতির ভোট হচ্ছে, তোর মতো ফকরের পাঠ আছে ওটি? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিককে, বাদশাহী দেওয়ার মালিককে, বাদশাহী থেকে ফকির বানানোর মালিককে আমার আল্লাহ বলেন, যাকে ইচ্ছা আমি সম্মান দেই, যাকে ইচ্ছা সম্মান কেড়ে নেই, যাকে ইচ্ছা বাদশাহী দেই, যাকে ইচ্ছা বাদশাহী কেড়ে নেই। এই বিয়াদিহিল মুলক, এই বাদশাহী কেবলমাত্র আমার হাতেই নিয়োজিত আছে। আর জনগণের মধ্যে কিছু কিছু শাসক বলে,
জনগণই সকল ক্ষমতার উৎস। জুতা পেটা করো মুসলমান। জনগণ কোনদিন ক্ষমতার উচ্চ হতে পারে? সকল ক্ষমতার যিনি মালিক তিনি কে? এটা ব্রেনে সেট করে নেন, অন্তরে কলমের মধ্যে ভর্তি করে দেন, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা কারো হাতে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আজও বলেন জনগণ সকল ক্ষমতার উৎস, তওবা করে ফিরে আসো মুসলমান, ঈমান হরণ হয়ে গেছে। আবার কলিজার টুকরা ভাইরা, ইবনে মুসনবী বলে আমিও ভোট দেখতে যাব। রাস্তার মধ্যে দুটো সন্তানকে নিয়ে ভোট দেখতে যায়। লোকেরা তাকায় দেয়, শালার বেটা শালা সরকারি ভোট দিয়ে যাবে, গায়ে কাপড় নাই, শালা ফকর নিকুট থেকে আসছে রে, আছে না নাই? এবার ভোটের প্রসেসিং হচ্ছে। ময়ূর পাখি মনে করেন এই টেবিলের উপরে ময়ূর পাখি, তার পায়ের সাথে ময়ূর পাখি মালা নিয়ে আছে। আল্লাহু আকবার। এবার মন্ত্রীর লাইন, প্রথম লাইন মন্ত্রীর লাইন হয়েছে। এরপরে মন্ত্রী হওয়ার পরে জাতীয় সংসদের বড় বড় নেতা তারা আছে। এবার ডিসিরা আছে, এমপিরা আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, বিজিবি আছে, লাস্টে আছে হলো চৌকিদার। কি আছে? চৌকিদারের পরে আছে সাধারণ জনগণ, তারপরে আছে ভিক্ষুকের দল, তারপরে আছে যাদের পোশাক গায়ে নাই। একেবারে শেষ মাথায় 40টা লাইন হওয়ার পরে একেবারে শেষ মাথায় গাছের নিচে ইউনূস আলাইহিস সালাম দুটা সন্তান নিয়ে ওখানে দাঁড়ায় আছে। তোরা শেষ করে দেবো, একটা আওয়াজ দেন তাহলে সুবহানাল্লাহ। গাছের নিচে ইউনূস তুমি দুটা সন্তান নিয়ে দাঁড়ায় আছে। মন্ত্রীরা তো মনে করছে এবার কাম সারা, আমার চেহারা ভালো, দেখতে ভালো, সুরত ভালো, পোশাক ভালো, টাকা আছে, হ্যান্ডসাম, সেন্ট মারছি, কত কিছু মেরে আসছি, প্রথম কাতারে আছি, পাখির পায়ের কাছেই দাঁড়ায় আছি। পাখি লাফে উঠে আমার মুখের গালের মধ্যে, মাথার মধ্যে মালা দিয়ে দিবে। পাখি এবার আস্তে করে উড়ালি দিল। আল্লাহু আকবার। উড়ান দিয়ে 40 নাম্বার কাতার পর্যন্ত এই লাইন থেকে ও লাইন ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে মালা দেয়, কাউকে মালা দেয়, কাউকে মালা দেয়। 39 নাম্বার পর্যন্ত ঘুরে ঘুরে ফেরত আসলেন পাখি আবার খাঁচার ওপর। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার জনগণ বলে পাখির বোধহয় মন খারাপ, বলুন সুবহানাল্লাহ। পাখির বুঝি মন খারাপ, মন্ত্রী করে মনে হয় কোনো সমস্যা আছে। এবার মন্ত্রীরা সবাই চুপচাপ, মনে করছে আমরা হয়তো পাখির দিকে তাকায় আছি, পাখি ভয় পাচ্ছে, উড়াল দিয়ে যাচ্ছে, কারো কাছে বসতেছে না। খাঁচার ভিতর অছিন পাখি কেমনে আসে যায়, আছে না নাই? গান তো আমরা খুব ভালো গান দেখি, মাশাআল্লাহ, এটা খুব ভালো গান। আমার কলিজার টুকরা বাপ জানে না, সবাই মনে করলাম পাখি কি আর একবার সুযোগ দেওয়া হোক, যেহেতু আমরা সবাই আকাশের দিকে তাকায় আছি, পাখি হয়তো ভয় পাইছে। আল্লাহু আকবার বলেন। তাই পাখি কাউকে মালা দিল না, কাউকে মালা না দিয়া পাখি আবার আসল জায়গায় চলে আসলো। আবার আসল জায়গায় চলে আসলো। মন্ত্রীরা বলল আবার সুযোগ নেওয়া হোক। সুবহানাল্লাহ। ও পাখি, এবার তুমি উড়াল দাও, আবার তুমি উড়াল দাও। মনোযোগ দেন, আল্লাহ কেমনে মানুষকে ইজ্জত দান করে, বলুন সুবহানাল্লাহ। আমার এলাকাবাসী, আমার মুসলমান ভাইরা, পাখি আবার উড়াল দিল। আবার মন্ত্রীর লাইন ঘুরতেছে। সব মন্ত্রী মনে করছে এবার বুঝি পাখি আর ভুল করবে না, অবশ্যই মালা পরায় দিবে। পাখি মন্ত্রী লাইন গেল, এসপি, ডিসি, ওসি, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব যত আছে, চৌকিদার মকিদার যা আছে সব ঘুরে এসে আবার খাঁচার ওপর বসলো। এবার বলল তৃতীয়বারের মতো এবার শেষ, এবার যদি পাখি কাউকে মালা পরায় দেয়, ফকরনিকেও যদি দেয়, আমরা তাকে দেশের রাষ্ট্রপতি মনে করব। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
পাখি আবার তৃতীয়বারের মতো, প্রথমবারের মতো তৃতীয়বার উড়াল দিল। উড়াল দিয়ে তিনি পজিশন ঠিক করলেন। দেশের বাদশাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় দাঁড়ায় আছে পজিশন দেখে নিলেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয় পাখি এবার মালা নিয়ে উড়াল দিল। উড়াল দিয়ে চতুর্দিকে ঘুরে ফিরে ওই গাছের নিচে, গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকায় আছে। ইউনূস নবীর মাথার উপর মালা দিয়া দিল। নারে তাকবীর, নারে তাকবীর। কার গলায় মালা বলো? ইউনূস নবীর গলায় যখন মালা পড়ে গেল, এমপি, মন্ত্রী, এসপিডিসি, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব যত আছে সবাই তাকাতে কি কিরে, ওই বেটার গায়ে তো কাপড় নাই, ওই বেটার গায়ে মালা দিল কে? ওটা মুখের দিকে তাকায়া দেখে নবীদের চেহারা ভালো হবে না খারাপ হবে? নবীদের চেহারা ভালো হবে। সবাই এমপি, মন্ত্রী, এসপিডিসি যাকে মালা দিল তার দিকে যখন তাকাইলো, তাকায়া দেখে এত সুন্দর মানুষ তো আমরা অনেক আগে দেখেছিলাম। এই মানুষটা হঠাৎ করে কোথায় থেকে আসলো? পরিচয় নিতে চাইলো। দেশের রাষ্ট্রপতি, আপনি সংসদে যাবেন, আপনি তাড়াতাড়ি করে মঞ্চে আসেন, আপনার রাজকীয় পোশাক আপনার জন্য অবস্থান করছে, আপনার জন্য অপেক্ষা করছে রাজকীয় পোশাক। তাড়াতাড়ি করে গোসল করে দিয়ে রাজকীয় পোশাক পরে যখন চেয়ারের মসনদে বসলেন, তিনি বললেন, আমি হলাম আপনাদের নেতা, আপনাদের নবী, আমি হলাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক মাছের পেট থেকে তাকে পরিষ্কার করে নিয়ে আসলেন। মাছের পেট থেকে পরীক্ষা দিয়ে পাস করে নিয়ে এসে আবার তাকে তার দেশের রাজা বানায়া দিলেন। এবার রাজা তো হলেন। রাজা হওয়ার পরে দুইটা সন্তান বাবাকে বলে, বাবা গো, তুমি তো তোমার রাজত্ব ফিরে পেলে। সুবহানাল্লাহ বলেন। তুমি তো তোমার রাজত্ব ফিরে পেলে, ও বাবা আমাদের মা কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া হবে ইনশাআল্লাহ। কি বললেন? আমাদের মা কোথায়? দেশের প্রেসিডেন্ট ইউনূস নবী এবার দেশের প্রেসিডেন্ট হয়ে বলে, ও আমার সন্তানেরা, তোমরা শোনো, একটি কথা তোমাদের বলি, তোমাদের মাকে আমি আমার বন্ধু মানুষ কথা বলে শেষ করি, কি বলেন? সন্তানেরা বলল, বাবা আমাদের মা কোথায়? প্রশ্ন আছে না নাই? এবার ইউনূস নবী বলেন, বাবারে, তোদেরকে কাঁধে করে নিয়ে যখন আমি ইরাকের ওই গভীর জঙ্গল পাড়ি দিয়ে যখন তাবু করেছিলাম দাজলা নদীর কিনারে, ওই কিনারে তোর মা যখন কলসি করে পানি নিয়ে আসার জন্য দাজলা নদীতে গেল, আমার মনে হয় ওই দাজলা নদীতে তোর মাকে কুমিরে বা পানির কোনো জন্তু তোর মাকে খেয়ে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। সন্তানেরা বলে, না, নবীদের স্ত্রীকে কুমিরে খেতে পারে না। আপনি একটু তল্লাশি করেন, যেহেতু আপনি হলেন দেশের প্রেসিডেন্ট। এবার ইউনূস নবী ঘোষণা করে দিলেন, এই দাজলা নদীর উপর দিয়ে যত নাবিক জাহাজ নিয়ে যাবে, নৌকা নিয়ে যাবে, সমস্ত নবী, সমস্ত জাহাজের ক্যামেরাগুলি, ঘরগুলি আমরা সবাই তল্লাশি করব। বলুন সুবহানাল্লাহ। ইউনূস নবী যখন দেশের রাষ্ট্রপতি হলেন, তিনি তখন বললেন, আমার রাষ্ট্রে 4 লক্ষ মানুষ আছে, 4 লক্ষ মানুষকে আমি দাওয়াত করে খাওয়াবো। আর সমস্ত সেনাবাহিনীরা মোতায়েন থাকো, দাজলা নদীর কিনার দিয়ে যত নাবিক চলে যাবে
যত জাহাজ নিয়ে চলে যাবে সমস্ত জাহাজের লোকগুলিকে তন্ন তন্ন করে খুঁজে তাদেরকেও এই দাওয়াতের মধ্যে সারি শরিক করে দিবে। সুবহানাল্লাহ। এবার দেশের প্রেসিডেন্ট ইউনূস নবী তার দুই সন্তানকে ওই দাজলা নদী দেখানোর জন্য নিয়ে গেলেন যে বাবা এই নদীতে তোর মা হারায় গেছে, কলসি পড়েছিল, তোর মার কোনো খোঁজ পাই নাই। কিছুক্ষণ তাকায়া থাকতে থাকতে একটা জাহাজ ওদিক থেকে ভেসে আসতেছে, ভেসে এসে নবী এবার দাসদার নদীর কিনারে দেশের প্রেসিডেন্ট ইউনূস নবী লাল ফেলাকরে দাঁড়ায় আছে, সমস্ত সেনাবাহিনীরা মোতায়েন আছে। ওই জাবিকটা জাহাজটা নদীর কিনারে লাগায় দিলেন। নদীর কিনারে যখন জাহাজ লাগায় দিলেন জাহাজের ভিতর থেকে সব মানুষ বের হয়ে আসে, কিন্তু একটা ক্যামেরায় একটা ঘরের ভেতরে তালা লাগানো। সুবহানাল্লাহ বলেন। সন্দেহ হবে কি হবে না? সকল ঘরের দরজা খোলা, ওই ঘরের দরজা কেন লাগানো আছে? বলুন সুবহানাল্লাহ। ও যুবক, ও যুবক, তোমাদের বলতে চাই আজকে বাংলার জমিনে কত শত নারী ধর্ষিত হয়ে যায়, কোনো বিচার নাই, আছে না? নয়। সংক্ষেপ করে বলি, ওদিকে যাই না। ইউনূস নবীর দুই সন্তান এবং ফোর্স সহ ওই জাহাজের উপরে উঠে গেলেন। জাহাজের নাবিককে বলে ভাই এই ঘরের দরজা খোলো। কয় না, এটা পারমিশন ছাড়া খোলা যাবে না। এটা হলো এই জাহাজের যে মালিক তার জন্য কিছু খাবার দাবার ওখানে বন্ধ করা আছে, মজুত করা আছে। আমরা নৌকা নিয়ে যাইবার সময় যে ভালো মালগুলি পাই এই মালগুলি নৌকার ভেতরে উঠাইছি। এই ঘরের দরজার চাবি ওই নাবিক ছাড়া কারো কাছে নাই। সুবহানাল্লাহ। সাথে সাথে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার সন্তানেরা, আমি আর কেউ না, ঘরের ভিতরে যে বন্দী হয়ে আছি আমি আর কেউ না, আমি হলাম ইউনূস পয়গম্বরের স্ত্রী ফাতেমা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাবিককে ধরে আনা হলো, প্রেসিডেন্টের নির্দেশ। নাবিককে ধরে আনা, বলে ও নাবিক ঘরের দরজাটা খোলো। কয় না, নিষেধ আছে। ধর কিসের নিষেধ? মার বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? তালা ভেঙ্গে ঘরের ভিতরে যখন ঢুকে গেছে, 6 মাস আগে দাউদ ইউনূস নবীর স্ত্রীকে ঘরের মধ্যে বন্দি করছে। কারণ হলো ওই স্ত্রীর সাথে একটু ধর্ষণ করবে, মেলামেশা করবে, কিন্তু নবীদের স্ত্রীর কোনো চরিত্র খারাপ নয়। সুবহানাল্লাহ। 6 মাস পর্যন্ত চেষ্টা করে ধর্ষণ করতে পারে নাই। যখন ধর্ষণ করতে গেছে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ও আমার মা বোনেরা ভালো করে শোনেন, ইউনূস নবীর মেয়ে, ইউনূস নবীর স্ত্রী মা ফাতেমা, উনি তো মেয়ে মানুষ, আপনারা তো মেয়ে মানুষ। 6 মাস পর্যন্ত ফুসলায়া, 6 মাস পর্যন্ত তাকে এত মারপিট করা তার সতীত্বকে নষ্ট করতে পারে নাই। বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও মা বোনেরা, তোমরাও যদি তোমরা তোমাদের ইজ্জতের সতীত্বের হেফাজত করো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীকে এবার তালা খুলে দেওয়া হলো। তালা খুলে দিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে নবীর স্ত্রী ফাতেমা সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে। বলুন মারহাবা। এবার তাকে নিয়ে যে রাজ দরবারে বাদশাহ ইউনূসের স্ত্রী হিসাবে রাজ কাপড় পরে দিয়ে রাজপ্রসাদে রেখে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার?